এমন পরিমাণ নাকের হাড়টা বাঁকা রয়েছে যে টেলিস্কোপ পর্যন্ত ঢোকানো কঠিন হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি হয় আব্দুল্লাহ আপনার? আর আপনার ভাগনা? এমনি আব্দুল্লাহর কি সমস্যা ছিল? প্রায় 1 বছর ধরেই মানে অতিরিক্ত ঠান্ডা লেগে থাকতো। ঠান্ডা লেগে থাকতো। গত 1 মাস ধরে বেশি সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ব্যথা, মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতো না, কষ্ট হতো আরো। কষ্ট হতো। আর এই কারণে সে মুখ দিয়ে শ্বাস নিত। প্রিয় দর্শক, আমরা সিটি স্ক্যানে দেখতে পাচ্ছি লেফট সাইডে যে ম্যাক্সিলারি সাইনাস আছে টোটালি অপেক হয়ে গেছে, রেডিওলজিক্যালি অপেক হয়ে গেছে, এখানে সেপারেশন আছে। লেফট সাইডে এথময়েডেও কিন্তু তার ইনভলভমেন্ট আছে, এবং নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো উভয় সাইনাস তার এফেক্টেড। স্পেনার্ড সাইনাস ভালো আছে, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রন্টাল সাইনাসটা তার ভালো আছে, যদিও ফ্রন্টালে লেফট সাইডে কিছুটা ইনভলভমেন্ট আছে। এখন এই অপারেশনটি আমরা এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ টেলিভিশনের মনিটরে দেখে দেখে এই অপারেশনটি আমরা সম্পন্ন করব। আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নাকের হাড় কত পরিমাণ বাঁকা। একদম এই সাইডে আমি কিন্তু স্কোপ ঢোকাতে পারছি না, অর্থাৎ আমার যে ক্যামেরা টেলিস্কোপ, সেই টেলিস্কোপটাই কিন্তু আমি প্রবেশ করাতে পারছি না। অর্থাৎ এমন পরিমাণ নাকের হাড়টা বাঁকা রয়েছে যে টেলিস্কোপ পর্যন্ত ঢোকানো কঠিন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই হলো নাকের অবস্থান। ইনশাআল্লাহ তাআলা আমরা এখন অপারেশন শুরু করে দিই।